এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর কালকে রাতে যে ঝড় আসছিল সেটাতে মুগ্ধসোনার বারান্দা পুরা উল্টাপাল্টা হয়ে গেছে। আমি জাস্ট কিছুক্ষণ আগে গিয়ে দেখলাম যে গাছপালাগুলো ঠিক আছে নাকি। তো গিয়ে দেখলাম যে কয়েকটা গাছও পড়ে আছে, তো ওগুলোকে উঠিয়ে ঠিক করে রেখে আসছি। তারপর আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ মেস হয়েছে। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে কাল বৈশাখী, তো আমি আসলে উঠে প্রথমে আমার বারান্দাটা চেক করছি, তো দেখি যে ওইটা একদম ফ্রেশ আছে। তো বলতেছে মুগ্ধর বারান্দায় গিয়ে দেখো কি অবস্থা, নিজের বারান্দাটা দেখলে বুঝবা না। তো ওর বারান্দাটা একদম যা ইচ্ছা তাই হয়ে আছে। ভালো করে দেখাচ্ছি, পাপোশ টাপোশ সব ভিজা, আমার পাও ভিজে গেছে। বাইরের থেকে দেখাই। গাছের গোড়ার যত মাটি আছে সব বারান্দায় চলে আসছে, থাই গ্লাসে চলে আসছে, পাপোশ ভিজে শেষ। এই যে প্রত্যেকটা জায়গা ময়লায় একদম কিচকিচ করতেছে। আজকে চাচি আসলে আসলে চাচির কষ্টই হবে রোজা রেখে এভাবে ক্লিন করা। এই নিম গাছটা পড়ে গেছিল আর সিঙ্গোনিয়ামটা পড়ে গেছিল, মানে উড়াই দিছে আর কি পুরা। আর এই যে দেখেন সিঙ্গোনিয়ামের পাতাগুলো, এটার কত বড় বড়। আর এই যে যেখানে এই বারান্দার এই অবস্থা, পা দেয়া যাচ্ছে না, সেখানে আমার বারান্দা দেখলে মনে হবে যে কিচ্ছু হয়নি, জাস্ট। আর এখন আমার বারান্দায় যাই। ও হচ্ছে বালু আসছে দরজার ফাঁক দিয়ে, যদিও হাতিলের দরজার নিচে খুব একটা ফাঁক থাকে না, একদমই কম, তারপরেও কিছুটা ময়লা চলে আসে এরকম ঝড় তুফান হলে বড়। আমার ছেলে হুন্ডা হুন্ডা খেলছে। খেলো খেলো খেলো। খেলবো না, নটি। নিচে একদমই কোনো মাটির ছিটা ফুটা নাই, একদম ক্লিন আছে। মাটিগুলোও শুকনা, গাছগুলোও ঠিকঠাক আছে সব। মানে বোঝাই যাচ্ছে না এই বারান্দায় কোনো ঝড় আসছিল। কামিনী, ওকে। মুগ্ধ সোনা বানতে কামিনী। ছিঁড়ার সময় কামিনীগুলো খুব নাজুক হয় মা, ছিঁড়ার সময় পাপড়িগুলো ঝরে যায়। যেটা ছেঁড়ার সময় পাপড়িটা ঝরে গেছে। গন্ধ রে বাবা রে, এত প্রকট, একদম বেস্ট 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 স্মেলিং ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার কাছে মনে হয় এত সুন্দর গন্ধ, কামিনীরও গন্ধ অনেক বেশি। আর এটা হচ্ছে স্পাইরাল লিলি, এটারও গন্ধ আহামরি গন্ধ আর কি যাকে বলে, মানে একদম অসম্ভব সুন্দর গন্ধ। তো এই দুইটা, আর আমার কাছে মনে হয় যে বিকট গন্ধ আর কি, যেগুলো তো অনেক বেশি সুগন্ধ, সেই ফুলগুলো সাধারণত সাদাই হয়। একদম মন মাতানো। খুব কাছে থেকে শুকছি না, একটু দূর থেকেই শুকছি, কিন্তু আমার অসম্ভব ভালো লাগে গন্ধ শুকতে। কি বাবা? এখন একটু কিচেনে যাব, ওনাদের জন্য একটু নাস্তা বানাবো। রোজা রাখুনি? রোজা রাখুনি? হ্যাঁ সোনা, রোজা রাখুনি তুমি? রোজা রাখুনি বলো, রোজা রাখুনি কেন? পারো না? না খেয়ে থাকতে পারো না? শুধু ইফতার করতে পারো? কিভাবে কিভাবে ইফতার করো দেখি তো, কিভাবে খাও ইফতারগুলো? চুপ 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 চুপ। হ্যাঁ, ঘুমটা এখন যে রমজান মাস এই জন্য। শোনা বলে মাথায় কাপড় দিয়েছো কেন? তুমিও ঘুমটা দিবে? দাও। তাই? ওকে, আচ্ছা আদর দি। তুমি তো ছোট এখন, তাই না বাপ? ছোট মুসলিম বাবা। উড়ি আমার সোনা মামাকে সাজাই দিচ্ছে।
মাম্মাকে কামিনী দিয়ে সাজাই দিচ্ছে। ওরে বাবা, আরেকজন তো দেখতেছেন যে তোমার কাছে ফ্লাওয়ার আছে, জাস্ট ঝাঁপাই পড়বেন উনি, তাই না? হ্যাঁ তাই না? গন্ধ শুকো, কি সুন্দর গন্ধ। আও, এগুলো পাপড়িগুলো অনেক বেশি সেনসিটিভ থাকে বাবা। একটা সিঙ্গেল পাপড়ির এত সুন্দর গন্ধ। কেমন এরকম বলো? আহ আহ নাও পাপড়ি নাও। উফ, এখন কিচেনে যাই। ওনারা হচ্ছে এখন চিকেন হাফ মুন খাবে, সো সেটা নামিয়ে রেখেছি, জাস্ট ফ্রাই করে ফেলবো। ওর না কেন, কি করবা? আচ্ছা একটু পরে দিব, মাম্মা আগে এগুলো ফ্রাই করে নি। চিকেন করি কাজ। আর এই জানালা দিয়েও কালকে অনেক ধুলাবালু এসছে। হ্যাঁ, এটা পড়ে গেল। ওকে, যাও বিছানায় যাও। সারাদিন মারে, দুমদুম দেয়, হ্যাঁ, বকাও দেয়। মারে কেন মারে তোকে? পাগলি পচা নাকি? বেশি পচা না কম পচা? বাবা, বেশি পচা? কে বেশি পচা? শুদ্ধ শারহান শুদ্ধ, কে বেশি পচা? হ্যাঁ, কে বেশি পচা? জোরে বললো, আরো জোরে। বাবাই, তুমি নাকি বেশি পচা, তুমি নাকি বেশি পচা। ওই যে দুমদুম দিল এখন, কে পচা? শুদ্ধ, থ্যাংক ইউ। আর মাম্মা, আর মাম্মা, ইয়ে ইয়ে। রোজা রেখেছ? হ্যাঁ, রোজা রেখেছ? রোজা রেখেছ? হ্যাঁ, নো ইউ ডোন্ট। রোজা রাখো না কেন? তুমি রোজা রেখেছ? চিটার, মিথ্যা বলতে হয় না। তাও ভালো বলনি যে মাম্মা উঠায়নি। মাম্মা ডেকেছিলাম, তারপর আপনি টের পাননি কোন দিক দিয়ে সেহেরি পার হয়ে গেছে। মুগ্ধেশনের বিছানা, সকালে ক্লাস করতে এসে এখানে শুয়ে পড়েন উনি। আপনি কি করেন? আর ওটা, ওটা ঘুমানোর বিছানা। হাই, আর মামাটাতে ঘুমানোর জন্য।
কি দিয়ে? What is your favorite? ডিমটা ছেলেকে খাও। ওকে। ওরে বাবা, পাহাড় পাহাড় নিয়ে নিয়েছো। ওকে, আগে ওগুলো খেয়ে নাও, তারপরে লাগলে আবার নিও, না হলে একসাথে বেশি নিলে তোমার ঝাল লেগে যাবে। তাই না শুদ্ধ? তুমি কি বুঝো ব্যাপারটা? আর নষ্ট হবে হ্যাঁ। বাবু, বর্তায় তেল দাওনি? কম কম লাগছে মনে হচ্ছে। তোমার ভাত নিয়ে আসো। কেন? আমি খেয়ে দেখিনি, এমনি দেখে মনে হচ্ছে। কেন, জিব্বাই কি? ইস, ইস। এই এত পিঙ্ক হলো কিভাবে জিব্বা? আদর ও বাবা, ও বাবা, দেখি জিব্বা দেখি। ও বাবা, জিব্বা কোথায় জিব্বা? ইস ইস ইস, স্প্রিঙ্কল খেয়ে এরকম হয়ে গেছে। হইছে রে বাপ বাপ। কালার দিয়ে হাউ কিউট হয়েছে তো। এটা আবার কি হ্যাঁ তুমি তো একটাই একটু একটা ওরে বাবা, ওরে বাবা, ও এটা কি? আরে, তো আজকে আপনাদের সাথে চিকেন ডোনাটের রেসিপিটাও শেয়ার করব, যেহেতু ইফতারের জন্য এটা আমি তৈরি করে রেখেছি। আর নর্মালিও হচ্ছে এটা মাঝে মাঝে বানানো হয় বাসায়, বাচ্চাদের পছন্দ তাই। আর এই ধরনের খাবারগুলো কিন্তু বাচ্চাদের পছন্দই হয়। তো রমজানের জন্য একটু বেশি করে বানিয়ে নিচ্ছি। তো আমি একটা জারে আমি হচ্ছে 4টা মুরগির 4টা ব্রেস্টের যে অংশ সেটা নিয়ে নিয়েছি, হাড় ছাড়া যে বুকের মাংসটা। তো এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে বেশি নিয়েছি যার জন্য মশলাগুলো বেশি। আমি লবণ, হলুদ, গুঁড়ামরিচ, তারপরে হচ্ছে ধনে, জিরা, গরম মশলা সব কিছু দিয়েছি। এই যে, আর সবগুলো আমি 2 চা চামচ করে দিয়েছি, যেহেতু আমি মাংসের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা যদি একটা মুরগির ব্রেস্ট দিয়ে করেন তাহলে হচ্ছে 1 চা চামচ করে দিলেই হবে। আর হচ্ছে আমি কিছু সবুজ মশলা দিয়ে নিব, যেমন হচ্ছে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ, আর হচ্ছে পেঁয়াজ দিব 2 কাপ, কারণ ব্রেস্টে মাংসর পরিমাণটা একটু বেশি। আর যদি একটা মুরগির ব্রেস্ট দিয়ে করেন তাহলে কিন্তু 1 কাপ পেঁয়াজ দিলেই হয়ে যাবে। দিয়ে সবগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর দিতে দিতে আমার কাছে মনে হলো মশলা টশলা দেওয়ার পরে অনেক বেড়ে গেছে। সো ব্লেন্ডারে এতগুলো একসাথে দিলে হচ্ছে বুফ হওয়ার চান্স থাকে, অর্থাৎ হচ্ছে ক্যাপটা মাঝে মাঝে ফাঁকা হয়ে যায় অনেক বেশি হলে। তো এই জন্য আমি আবার কমিয়ে নিলাম, কমিয়ে তারপরে হচ্ছে 3 বারে করে আমি পুরোটা সবগুলো জিনিস ব্লেন্ড করে নিয়েছি। কারণ একসাথে এতগুলো দিলে কাজ তো কিছু হবেই না, উল্টা আরও আপনার কাজ বেড়ে যাবে আর কি মেখে। তো ব্লেন্ড করতে আমি হচ্ছে এখানে একটা ডিমও দিয়ে নিয়েছি সাথে। আর চাইলে কিন্তু মাংসের কিমাটা করার পরে সবগুলো মশলা অ্যাড করার পরে পরে হচ্ছে ডিমগুলো অ্যাড করতে পারেন। তো আমি 2টা ডিম দিব, একটা এখানে দিয়ে নিচ্ছি, আরেকটা হচ্ছে পরে অ্যাড করব। এটা অবশ্য নিজের উপর ডিপেন্ড করে হচ্ছে কখন দিবেন। তো এই যে আমার একবারের কিমা করা হয়ে গেছে, তো আমি আবার হচ্ছে ব্লেন্ডারে উঠিয়ে নিচ্ছি। এই যে, আর মাংসের কিমাগুলো যেহেতু একটু স্টিকি হয় তো এই জন্য এরকম আর কি অবস্থা। এই যে আবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর সেই ফাঁকে আমি একটা আপুর নাম বলে নিচ্ছি, রাফা আপু।
তো থ্যাংক ইউ সো মাচ মেসেঞ্জারে আমার সাথে কথা বলার জন্য। আমাকে নক করে আপু জানিয়েছেন আমার ব্লগ দেখতে অনেক পছন্দ করেন, বিশেষ করে শুদ্ধ মুগ্ধকে অবশ্যই। আর আপুর 2টা মেয়ে আছে, যারা জোহা, নামগুলো নিতে বলেছিলেন, নিয়ে দিলাম। আশা করছি ভালো লাগবে আপনাদের। আর থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। যদিও আমার কাছে মনে হয় যে আমি আসলে এতটা ভালোবাসার মতো পাওয়ার মতো কাজ করছি না, মোটামুটি আর কি। আমি যেই কাজগুলো করি বাসায় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি, এক্সট্রা কিছু না। তারপরেও যখন এই ভালো লাগাগুলো পাই অনেক ভালো লাগে। আর হচ্ছে মানে এই জিনিসগুলো আসলে আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। আরেকজন আপু আছেন নাসরিন নূর, উনিও আমাকে নক করেছিলেন যে আপু আমি অনেক বড় ফ্যান তোমার চ্যানেলের। তো এইসব বিষয় আসলে হচ্ছে অনেক আনন্দ দেয় আমাদেরকে। তো থ্যাংক ইউ সো মাচ নাসরিন নূর আপু। যদিও আপুর নাম নেওয়ার রিকোয়েস্ট ছিল না, তারপরও বললাম আসলে ভালো লাগে এই ধরনের বিষয়গুলো, আমাদের অনেক ভালো লাগে। আপনারা যারা অনেক বেশি সাপোর্টিভ, আপনাদের জন্যই আসলে আমাদের চ্যানেলগুলো রান করাতে আমাদের মজা লাগে আর কি। তো আশা করছি সবসময় এভাবেই থাকবেন চ্যানেলের পাশে, আমাদের পাশে, আর আমরাও আপনাদেরকে সুন্দর কিছু কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করব। আর আমার আরেকজন আন্টি আছে এই চ্যানেলে, মানে আন্টি হচ্ছে রেগুলার আমাকে দেখেন আমার প্রিভিয়াস চ্যানেল থেকে শুরু করে। তো আন্টি আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর হচ্ছে সুন্দর কমেন্ট করার জন্য সব সময়। আন্টির নাম হচ্ছে নাজিয়া আন্টি। তো একদিন মুগ্ধসোনা বলেছিল মুগ্ধসোনার সম্পর্কে যদি সুন্দর কোনো কমেন্ট আসে আমি ওকে দেখাই, কারণ ও অনেক বেশি খুশি হয়, একদম সাথে লাফানো শুরু করে। ওর বাবাই আসলে বাবাইকেও বলে, জানো আমাকে না একটা আন্টি এটা বলেছে। তো এই জন্য আর কি সে খুব খুশি হয়। তো আন্টি মুগ্ধসোনা সম্পর্কে একদিন কমেন্ট করেছিল, তাই সে খুব খুশি। তারপর আমাকে বলতেছিল নাম কি, আমি বল তুমি জিজ্ঞেস করো, পরে আবার আন্টির নাম বলে দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ আন্টি সবসময় এভাবে সাপোর্ট করার জন্য। আর অনেকেই আছেন যারা হচ্ছে ইমেল অ্যাড্রেসের জন্য সুন্দর কমেন্ট করতে পারেন না, বাট সবসময় দেখেন আমার চ্যানেলটা, তাদেরকেও অনেক ধন্যবাদ। আর সবসময় এভাবে থাকবেন। তো এই যে এখন হচ্ছে আমার মাংসগুলোর কেমা আর হচ্ছে মশলাগুলো দিয়ে একসাথে কিমা করে নিয়েছি। এখন আমি এখানে হচ্ছে 5টা বড় আলু একদম ম্যাশ করে এগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। আর আপনারা যদি হচ্ছে অর্ধেক পরিমাণে করেন তাহলে আলুর পরিমাণটাও অর্ধেক দেবেন। মোটামুটি আমি যতটুকু এখানে মাংস নিয়েছি অতটুকু পরিমাণে আলু নিয়েছি। নিয়ে হচ্ছে আলুগুলোকে খুব মিহি করে একদম ম্যাশ করে মিশ্রণটার সাথে হচ্ছে ভালো করে মেখে নিতে হবে। আর আমি এই কাজটা হাত দিয়েই করছি, অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, বাট হাত হচ্ছে সবচেয়ে বড় ব্লেন্ডার আর কি আমার কাছে মনে হয়। এর থেকে বেশি মিক্সিং আর কে কোন মেশিন করতে পারে বলেন। আর আমি আসলে পার্সোনালি আমার ভালো লাগে হাত দিয়ে কাজ করতে। তো এই যে তারপরে আমি ডোনাট শেপও দিয়ে নিয়েছি। আর এই সময় আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছে। আর হচ্ছে ওর মানে ক্যামেরার সামনে আসতে ও অতটা মানে অতটা হচ্ছে কমফোর্টেবল থাকে না, যার জন্য অনেক সময় ওই ক্লিপগুলো কেটে দিই। আর এই বিষয়গুলো দেখা যায় শেপ দেওয়ার যে বিষয়টা, হাতে তেল লেগিয়ে যে কোনো ধরনের শেপ দিতে পারেন। তা আমি যেহেতু ডোনাট বানাচ্ছি, সো হচ্ছে আমি ডোনাটের শেপ দিয়ে নিয়েছি। চাইলে কিন্তু স্কয়ার, রাউন্ড অথবা যে কোনো শেপই দিতে পারেন। তো এই জন্য আর শেপ দেওয়াটা দেখাইনি। আর মাঝখানটা হচ্ছে একটা নজেল দিয়ে আমি হচ্ছে বের করে নিয়েছি, করে এটাকে ডিমে দিয়ে তারপরে ব্রেড ক্রামসে দিয়ে আমি হচ্ছে এই অবস্থায় ফ্রিজে রেখে দিব, যেগুলোকে স্টোর করব। তো প্লেটটা ওইরকম 1 ঘন্টা রেখে দিই, 1 ঘন্টা পর বের করে এগুলোকে জিপলক ব্যাগে রেখে দিব। আর হচ্ছে যেইগুলো খাবো সেগুলোকে ফ্রাই করে নিব তেলের মধ্যে। আর ফ্রাই করার সময় অবশ্যই মিডিয়াম টু লো আছে, মিডিয়ামও বলা যাবে না, মানে মোটামুটি লো আছে ফ্রাই করবেন, যেহেতু মাংসগুলো কাঁচা, সব জিনিস কাঁচা, তো সবগুলো জিনিস সেদ্ধ হতে কিন্তু একটু সময় নিয়ে হচ্ছে ডোনাটগুলোকে বাছতে হবে। তো আমি আবার যেদিন বানাই সেদিন সেই জিনিসগুলো ফ্রাই করি, যেহেতু বেবিরা আছে ওদের হচ্ছে খাওয়ার একটা ইয়ে থাকেই, মানে যে কোনো জিনিস বানালেই হচ্ছে আগে ওদেরকে খাওয়াতে হবে, তারপরে স্টোর করার বিষয়টা আছে। তো সেই জন্য আমি হচ্ছে যেদিন যেটা বানাই প্রতিদিনই সেই জিনিসটাকে ফ্রাই করে আগে বেবিদের খেতে দিই। আর হচ্ছে আমরাও খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে বাকি জিনিসগুলোকে স্টোর করি। তো আমি আসলে অনেকগুলো বানিয়েছি, যার জন্য হচ্ছে কালকে আর সবগুলো করা হয়ে ওঠেনি। আজকে দেখা যাবে যে আবার হচ্ছে করব। আবার বানাবো বাকিগুলো, কারণ অনেকগুলো ডো এখনও আছেই। তো এটাকে আমি ডিপে রেখে দিয়েছি ভালো করে ডেকে। আর এখানে কিছু ফ্রাই করে নিচ্ছি।
আর মুগ্ধসোনার জিভ লপ লপ করছে আর কি। সে আসলে এই ধরনের খাবারগুলো খুব বেশি পছন্দ করে। এই যে, তো ওগুলো হওয়ার পরে এগুলো আমি হচ্ছে ফ্রাই করে নিব। আর আমার ব্রেড ক্রামসও শেষের দিকে, বাট অনেকগুলো ব্রেড হচ্ছে ফ্রিজে রেখেছি, আবার হচ্ছে ব্রেড ক্রাম বানাবো, বানিয়ে আবার স্টোর করে রাখবো। আর ব্রেড ক্রামসের রেসিপি হচ্ছে যারা চান তারা হচ্ছে আমার ফার্স্ট মানে প্রথম পর্ব যেটা রমজানের আগাম প্রস্তুতি পর্ব 1 সেই ব্লগটা দেখে নেবেন, সেটাতে আমি হচ্ছে দিয়েছি। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, চাইলে এখান থেকেও দেখে নিতে পারবেন। আর এখানে হচ্ছে ওরা 3 জন মিলে খাচ্ছে আর আমি ফ্রাই করছি, আর এই পাশে ওই পাশে যাচ্ছি, আমাকেও খাওয়াই দিচ্ছেন ওনারা, আর হচ্ছে ওনারাও খাচ্ছেন ওখানে বসে বসে। আর এই কাজগুলো সাধারণত আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে তখনই আমি করি, কারণ ও দেখা যায় অনেক হেল্প করতে পারে, বেবিদেরকেও সামলাতে পারে, ওদেরও চিন্তা করতে হয় না, তার মধ্যে আবার এটা সেটা একটু বানিয়ে টানিয়েও দেয়, সো আমার একটু হেল্প হয়ে যায় আর কি। তো এই জন্য আমি সাধারণত ও যখন বাসায় থাকে ম্যাক্সিমাম টাইমে রাতের দিকে এই কাজগুলো করে থাকি, যে স্টোর করার যে কাজগুলো আর কি। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, হেলদি থাকবেন, আর সুন্দর করে রোজা পালন করেন। অনেক বেশি সওয়াবের একটা মাস, অনেক বেশি ইবাদত করবেন সবাই। আর আমার দাদি সবসময় বলতো রমজান মাসে হচ্ছে সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো এই 4টা জিকিরের অনেক বেশি ফজিলত। তো আমি অবশ্য ট্রাই করি সব সময় রমজান মাসে এই 4টা জিকির করতে, তো আপনারাও করবেন, দেখবেন যে অনেক ভালো লাগে, আত্মার একটা শান্তি ফিল হয়। আমরা যেহেতু মুসলিম, সো আমাদের আসলে এই বিষয়গুলো কিন্তু হয়। আর রমজান মাসে দেখা যায় এই বিষয়টা অনেক বেড়ে যায়, কারণ হচ্ছে আমাদের সবারই মনটা হচ্ছে আরও অন্যরকম থাকে, আল্লাহর প্রতি আরও অনেক বেশি ডেভোটি থাকে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব, ভালো লাগলে একটা লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ব্লগটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।